বোর্ড মিটিং এ অভিজ্ঞান দত্ত ও মুক্তির চক্রান্ত ফাঁস করতে বিহান ও প্রান্তিককে নিয়ে হাজির হলো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা বোর্ড মিটিং এ বসে বলছে, কি হয়েছে আপনারা এত এত আর্জেন্ট মিটিং ডাকলেন, কোনো কি কারণ আছে? তখন এ কথা শুনে দেখা যাবে মিটিং এ সবাই মিলে বলছে, আসলে আমাদের বসে কথা বলাটা খুব দরকার। তার কারণ এভাবে কোনোভাবে কলেজ চালানো সম্ভব হচ্ছে না। আপনারা আপনারা কেন রেসপন্সিবলের মতো কাজ করছেন? বিহানের নিরুদ্দেশের খবর কেন বোর্ড মিটিং এ জানাননি? বিহান নেই, আপনারা বুঝতে পারছেন কলেজটা কতভাবে ভেঙে পড়েছে। এরপরে দেখা যাবে তখনই সবাই মিলে বলতে থাকে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিহান যেহেতু নেই, আপনারাও কলেজটা ঠিকভাবে সামলাতে পারছেন না, তাই আমরা বোর্ড মিটিং এ কিছু লোককে ঢোকাতে চাই। এ কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজা বলছে, এসব কি বলছেন আপনারা? এভাবে কি কাউকে ঢোকানো যায়? আর আপনারা কাকে ঢোকাতে চাইছেন? যদি সত্যি আমাদের বুঝিয়ে বলতেন তবে ভালো হতো। এ কথা শুনে অখিলেশ বলছে, সত্যি আপনারা এভাবে আমাদের না জানিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তখনই বোর্ড মিটিং এ সবাই বলতে থাকে, এতে আমাদের আমাদের এখানকার প্রায় প্রায় মানুষের সায় আছে, কারণ কারণ এই বোর্ড মিটিংটা আমাদেরকে চালাতে হয়। এই এই পুরো টাস্কটি বোর্ড আমরাই দেখি। যদি এর কোনো ঠিকঠাক সিদ্ধান্ত না নিই তবে অনেক বড় বিপদে পড়তে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বোর্ড মিটিং এ নতুন করে বোর্ড তৈরি করতে চাই, কারণ আপনাদের বোর্ডের উপরে আমরা ভরসা করতে পারছি না। এভাবে চলতে থাকলে স্টুডেন্টদের ভবিষ্যৎ কি হবে বুঝতে পারছেন, কি হতে পারে? তখন এ কথা শুনে দেখা যাবে তখনই কিঞ্জল বলছে, আপনারা ভেবে বলছেন তো যে কথাগুলো বলছেন? তখন এ কথা শুনে দেখা যাবে তখনই পাশ থেকে অন্য একজন বলে উঠে, হ্যাঁ আমরা ভেবেই বলছি, কারণ কারণ আপনাদের ওপর আমরা কিছুতেই ভরসা করতে পারছি না। আপনারা ফ্যামিলি ক্রাইসিস সামলাতে গিয়ে কলেজটাকে একদম ডুবিয়ে দিচ্ছেন। আপনারা বুঝতে পারছেন স্টুডেন্ট কমিটি কি করছে? এভাবে যদি চলতে থাকে তবে কি করে আমাদের কলেজটা চলবে বলুন তো? এরপরে দেখা যাবে অভিজ্ঞান দত্তকে ডাকলে তখন অভিজ্ঞান দত্তকে দেখে অবাক হয়ে যায় ঋতুজা বলছে, এসব কি, উনি এখানে কেন? তখনই পুরো ট্রাস্টি বোর্ড বলতে থাকে, এখানে মুক্তি বাসু ও অভিজ্ঞান দত্ত আমরা দুজনকে অ্যাপয়েন্ট করেছি। ওরা 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 মিটিং এ জয়েন করবে, ওদেরকে আমরা বোর্ডে বসাতে চাই। এ কথা শুনে দেখা যাবে তখনই ঋতুজা বলছে, এসবের মানে কি? আমরা এটা মানবো না, কারণ কারণ কলেজে আমাদেরও কিছু অধিকার আছে, আমাদের ওই বোর্ডে কোনো দায়িত্ব আছে। আমাদের পারমিশন ছাড়া আপনারা কাউকে এভাবে বিনিয়োগ করতে পারেন না। এ কথা শুনে দেখা যাবে তখন সবাই মিলে বলতে থাকে, হ্যাঁ আমরা অনেকেই চাই যে ওনারা যেন এখানে এখানে জয়েন করে। আর যদি ওনাদের আপনারা না মানেন, আমাদের সিদ্ধান্ত না মানলে তবে সবাই আমরা পদত্যাগ করব। তা না হলে ওনাদের মানতে হবে, কারণ কারণ আমরাও তো এখানকার একজন একজন করে মেম্বার, তাই না? আমাদের মতামতের যদি এখানে কোনো দামি না থাকে তবে আমরা এখানে থাকবো কেন বলুন তো? এরপরে দেখা যাবে মুক্তি ঋতুটার সামনে পায়ের উপর পা উঠিয়ে বসলে তখনই তখনই দেখা যাবে লোকটি বলতে থাকে, দেখুন আমরা আমরা নিজেরা যোগ্য মানুষকে বেছে নিয়েছি। এটা দেখে অবাক হয়ে যায় অরিন। অরিন মনে মনে বলতে থাকে, এসব কি হচ্ছে? শ্রদ্ধা ভাই চলে যাওয়ার পরে সত্যি আমাদের পরিবারটা কেমন অগোছালো হয়ে গেছে। সবকিছু আমাদের পরিবারের বাহিরে চলে যাচ্ছে। এরপরে দেখা যাবে দুইটা ছেলে ভেতরে ঢুকে আসে, আর অভিজ্ঞান দত্ত সেটারই সুযোগ নেয়। অভিজ্ঞান দত্ত বলতে থাকে, দেখুন আপনারা দেখুন, এখানকার ম্যানেজিং ডিরেক্টর যদি ঠিক না থাকে, এখানে ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তবে তো এরকম হবে। এরকম করে কলেজে ছেলে মেয়েরা হাঙ্গামা করছে, মারামারি করছে, আপনারা কোনোভাবে সেটাতে চোখ দিচ্ছেন না। এদিকে দেখা যাবে কম্পাসকে প্রান্তিক বলছে, আমি তোমার স্বামীকে তোমার কাছে ফিরিয়ে দেব, তার বিনিময়ে আমারও কিছু চাই। আমি অযথা কেন তোমাকে শুধু শুধু কাজ করে দেব? তখনই কম্পাস বলছে, আচ্ছা এটা কি আপনার অভ্যাস যে কাউকে কিছু দিলে আবার তার থেকে কিছু নিতে হয়? তখনই প্রান্তিক বলছে, তুমি যেটা মনে করো। হ্যাঁ, এটাই আমি ঠিক এভাবেই কাজ করি। আমি কাউকে কিছু দিলে তার বিনিময়ে তার থেকে কিছু নিই। এরপরে কম্পাস বুঝিয়ে বললে তখন তখন প্রান্তিক কম্পাসকে বলতে থাকে, আসলে প্রতিনিয়ত বাচ্চারা অ্যাক্সিডেন্ট করছে, তাই আমি চাই তুমি কিছু একটা করো যাতে করে ওদের আর কোনো সমস্যা না হয়। এরপরে কম্পাস একটি একটি বৈদ্যুতিক ঘড়ি তৈরি করে দেয়, যেটার মাধ্যমে সবসময় লাইট জ্বলার কারণে গাড়ি ওদেরকে ঠিকভাবে দূর থেকে লক্ষ্য করতে পারবে। এ কথা শুনে দেখা যায় খুশি হয়ে যায় প্রান্তিক। যেই বলা সেই কাজ। কম্পাস ঘড়িটা তৈরি করে নিয়ে চলে আসে।
এরপরে বাহিরে এসে বাচ্চাদের হাতে পরিয়ে দিতে থাকলে তখনই প্রান্তিক বলছে, আমি যে এটা বিশ্বাস করব যে এটা সত্যি সত্যি কাজ করবে তার কি গ্যারান্টি? তখনই কম্পাস বলছে, এটা এটা আপনার বিশ্বাস করাই না করায় আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো একদম ঠিক। এরপরে প্রান্তিক তার বন্ধুকে দিয়ে ট্রাই করায়, দূর থেকে বাইক নিয়ে দেখতে থাকে যে দূর থেকে দেখা যায় কিনা। তখনই লোকটা বলতে থাকে, প্রান্তিক ভাই তুই চিন্তা করিস না, সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে ওখানে দুটো বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। এই কথা শুনে প্রান্তিক খুশি হয়ে যায়। প্রান্তিক বলতে থাকে, সত্যি তুমি তুমি অসাধারণ। এরপরে কম্পাস বলবে, আপনি আমাকে এবার বিশ্বাস করতে পারছেন তো? তখনই প্রান্তিক বলবে, হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করতে পারছি, আমি তোমাকে বিশ্বাস করছি, কারণ কারণ এটা সত্যি অনেক অসাধারণ একটি আবিষ্কার করেছো তুমি। তখনই বাচ্চাদের মা বাবারা সবাই কম্পাসের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এদিকে দেখা যাবে যে প্রান্তিকের কাছে ফোন এসেছে মুন্নার ডেরা থেকে। ওখান থেকে মুন্নার ডেরা থেকে প্রান্তিকের লোক প্রান্তিককে ফোন করে বলছে, দাদা তুমি তুমি চালাক তাড়াতাড়ি চলে এসো এখানে, এখানে এখন বেশি কেউ নেই, ছেলেটা এখন এখানেই আছে। এরপরে দেখা যাবে তখনই প্রান্তিক কম্পাসকে বলছে, কম্পাস এবার আমাদের বেরোতে হবে, তোমার স্বামীর কাছে যেতে হবে, আমাকে এক্ষুনি ফোন করলো, এটাই সুযোগ। এরপরে কম্পাস তড়িঘড়ি করে প্রান্তিকের সঙ্গে বেরিয়ে যায়। এরপরে মুন্নার ডেরায় পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পায় যে বিহানকে সেখানে বেঁধে রাখা হয়েছে। এরপরে কম্পাস বিহানের কাছে চলে যায় আর কম্পাস বিহানের হাত পা বাঁধা ছেড়ে দিতে থাকে। এদিকে দেখা যাবে ইতিমধ্যে গুন্ডারা চলে আসায় তখন প্রান্তিক গুন্ডাদের সঙ্গে ফাইট করে আর বলতে থাকে, আমি আমি তোদেরকে ছাড়বো না মুন্না, তোরা কি ভেবেছিস এত সহজে তোরা পার পেয়ে যাবি? তোরা অন্যায় করিস, আমি তোদের কিচ্ছু বলি না, কিন্তু কিন্তু কেন করছিস সেটা? এই মেয়েটাকে দেখতে পাচ্ছিস, মেয়েটার হাজবেন্ডের জন্য ছটফট করছে, পাগলামো করছে, ওর মা অসুস্থ হয়ে পড়েছে, তারপরে তোরা কেন ওর সাথে অমন করছিস বলতো? তখনই দেখা যাবে মুন্না বলছে, বেশি বাড়াবাড়ি করিস না প্রান্তিক, এখানে আমাদের মধ্যেকার ঝামেলা তুই তুই তোর মধ্যে নিস না, আমাদের মধ্যে ঝামেলা পাকাস না ভাই, এখান থেকে চলে যা। তখনই প্রান্তিক বলছে, তোর আর আমার মধ্যে ঝামেলা তো বরাবরই ছিল, তবে এখন আবার নতুন করে ঝামেলা হওয়ার কি আছে বলতো? এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই তখনই প্রান্তিক মুন্নাকে মারতে শুরু করে। এরপরে মুন্নাকে মেরে মেরে ফেলে দিয়ে এরপরে বিহান ও কম্পাসকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে প্রান্তিক। এরপরে দেখা যাবে রশ্মিকা কম্পাসকে ফোন করে আর বলতে থাকে, ছোট বৌদি আমাদের কলেজ অনেক বড় বিপদের মুখে, আমাদের কলেজে ছোটদা ভাই না থাকায় অনেক বড় ঝামেলায় পড়েছে, তুমি কিছু একটা করো। আর তুমি কোথায়? তখনই কম্পাস বলবে, রশ্মিকা চিন্তা করো না, তোমার ছোটদা ভাই আছে, তোমার ছোটদা ভাইকে নিয়ে আমি ফিরছি। এরপরে রশ্মিকা খুশি হয়ে যায়। রশ্মিকা বলতে থাকে, শোনো ছোট বৌদি, তোমাকে এখন বাড়িতে আসতে হবে না, তুমি সোজা কলেজে চলে যাও, ছোটদা ভাইকে ট্রাস্টি বোর্ডের সামনে দাঁড় করাও, ওখানে গিয়ে ছোটদা ভাইকে বোর্ড মিটিং এ অ্যাটেন্ড করাও। তখন এ কথা শুনে কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস বলতে থাকে, কেন এমন বলছো কেন তুমি? তখনই রশ্মিকা বলে, আসলে আসলে বোর্ড মিটিং এ অভিজ্ঞান দত্ত মুক্তিমাসি ঢুকেছে, যাদের ছোটদা ভাইয়ের অনুপস্থিতিতে বোর্ড মিটিংটা ওরা অ্যাটেন্ড করতে চাইছে, যাতে করে কোনোভাবে কোনো সমস্যা না হয়। কিন্তু আমরা তো জানি যে ওরা ওরা আমাদের সমস্ত কিছু নিজের হাতের কবজায় করতে চাইছে। এখন ছোটদা ভাই না থাকায় জেম্মা জেঠুমনি সবাই দুর্বল, তাই ওরা এই সুযোগটাই নিয়েছে। তুমি তুমি বরং তাড়াতাড়ি করে ছোটদা ভাইকে নিয়ে ওখানে চলে যাও, ওখানে গিয়ে কলেজে বোর্ড মিটিং এ অ্যাটেন্ড করো। এরপরে দেখা যাবে এই বলে ফোনটা কেটে দিলে কম্পাস কম্পাস প্রান্তিককে বলতে থাকে, আপনি আমার সঙ্গে যাবেন? এ কথা শুনে প্রান্তিক বলে, কোথায় যাব? তখনই কম্পাস বলে, আসলে আমাদের আমাদের কলেজ আছে, নোবেল নোবেল ফিউচার অফ কলেজ, ওখানে ওখানে বোর্ড মিটিং বসেছে। আমার স্বামী না থাকায় ওখানে ওখানে কিছু শয়তানেরা আমার স্বামী জায়গা নিতে চাইছে, তাই এক্ষুনি আমার স্বামীকে ওখানে গিয়ে ট্রাস্টি বোর্ডের সামনে দাঁড় করাতে হবে, যাতে করে ওরা কনফিউজড হয়ে যায়, ওরা যাতে বুঝতে পারে যে বিহান চৌধুরী এখনো আছে, তাই আর কোনোভাবেই বিহান চৌধুরীর জায়গাটা খালি করা যাবে না। এরপরে দেখা যাবে প্রান্তিক বলছে, আমি ওখানে গিয়ে কি করব? ওখানে তো সব বড়সড় মানুষের কার্যক্রম চলবে, আমার ওখানে গিয়ে কি কোনো দরকার আছে? এরপরে প্রান্তিকের কথা শুনে কম্পাস বলে, চিন্তা করো না, তুমিও যাবে, কোনো সমস্যা হবে না। এরপরে দেখা যাবে প্রান্তিক ও বিহানকে নিয়ে বেরিয়ে পড়ে কম্পাস নোবেল ফিউচার অফ কলেজের সামনে গিয়ে নামে। এরপরে ভেতরে গিয়ে বোর্ড মিটিং অ্যাটেন্ড করে। বোর্ড মিটিং এর সামনে গিয়ে দাঁড়ায় কম্পাস। তখনই কম্পাসকে দেখে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, কম্পাস তুই এখানে? তখনই ঋতুজা বলছে, মা তোমরা যে সমস্যার জন্য এমন সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার
সমাধান নিয়ে এসেছি। এবার এবার দেখি কে কার ঘাড়ে কয়টা মাথা আছে, কে কি করে এসব কিছু করে। এরপরে দেখা যাবে কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজা বলতে থাকে, তুই কি বলতে চাইছিস কম্পাস? ঠিক তখনই কম্পাস বিহানকে ডাক দেয়, বলতে থাকে, ভেতরে আসুন, ওখানে দাঁড়িয়ে থাকবেন না। এরপরে এরপরে প্রান্তিক ও বিহান হাত ধরে ভেতরে ঢুকলে অবাক হয়ে যায় পুরো বোর্ড মিটিং এর ট্রাস্টি বোর্ডের সবাই। এটা দেখে খুশি হয়ে যায় ঋতুজা। ঋতুজা বলতে থাকে, বাবা তুই এসেছিস বিহান? তখনই বিহান বলতে থাকে, হ্যাঁ মা, আমি এসেছি। এরপরে দেখা যাবে বোর্ড মিটিং এর সামনে গিয়ে বিহান দাঁড়ায় আর বলতে থাকে, কি হয়েছে আপনাদের? আপনারা কি করতে চাইছেন বলুন তো? তখনই মুক্তি ও বিকেন দত্ত অবাক হয়ে যায় আর বলতে থাকে, এটা এটা কি করে সম্ভব? বিহানকে তো আমরা ধরিয়ে রেখেছিলাম, তবে তবে কি মুন্নার দল কোনোভাবে বিহানকে আটকে রাখতে পারেনি? বিহান পালিয়ে এসেছে কিংবা কম্পাসকে ওখান থেকে বের করে এনেছে। পরে দেখা যাবে যে তখনই মুক্তি বলতে থাকে, বিহান তুই কোথা থেকে এলি? তুই এখানে কি করে আসতে পারিস? তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে বিহান বলছে, কেন তুমি কি ভেবেছিলে আমাকে ওখানে মেরে দেওয়া হবে? কেন, তুমি কি নিশ্চিত ছিলে? তুমি কি জানতে আমি কোথায় ছিলাম? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা। অবাক হয়ে যায় মুক্তি। মুক্তি ভয় পেয়ে যায়। মুক্তি ভয় পেয়ে চুপ হয়ে গেলে তখনই বিহান বলছে, কি ব্যাপার মুক্তি মাসি, চুপ হয়ে গেলে যে? কথা বলো। চুপ হয়ে গেলে কেন? কথা বলা প্রয়োজন তো। তখনই মুক্তি বলছে, তুই এসব কি বলছিস বিহান? এরপরে দেখা যাবে বোর্ড মিটিং এ সবাই বলতে থাকে, বিহান তুমি কোথায় ছিলে? তোমাকে না পেয়ে আমরা অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম। আমরা ভেবেছিলাম এই বোর্ডটা নতুন করে গঠন করা দরকার, কারণ এই বোর্ড দিয়ে কোনো রকম কোনো কাজ হচ্ছে না। তুমি না থাকায় তোমার বাবা মা সবাই ভেঙে পড়েছে। এভাবে ভেঙে পড়লে বিজনেসটা তো সামলাতে হবে, তাই না? বিজনেসটা যদি একদম নিচে চলে যায় তখন কি হবে ওনারা কি জানেন? এরপরে দেখা যাবে তখনই দেখা যাবে বিহান বলছে, মা তোমরা কেন কেন এরকম করে ভেঙে পড়ো বলো তো? আমি তো তোমাদের বারবার বলেছি তোমার বিহানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হয়তোবা কিছুদিন আটকে রাখতে পারবে, এরপরে অবশ্যই তোমার বউ বিহানকে বাঁচিয়ে নিয়ে আসবে। এরপরে ঋতুজা সবার সামনে কম্পাস বিহানকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোরা তোরা আজ না থাকলে যে কি হতো। এরপরে প্রান্তিককে দেখে অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজার মধ্যে কিছু একটা ফিল হতে থাকে। তখনই প্রান্তিককে জড়িয়ে ধরে বলতে থাকে, ভালো আছো তুমি? তুমি কে? তোমার নাম প্রান্তিক? তখনই প্রান্তিক বলে, হ্যাঁ আমার নাম প্রান্তিক। এরপরে দেখা যাবে তখনই ঋতুজা মনে মনে বলতে থাকে, সেই চেনা গন্ধটা একদম একদম একই রয়ে গেছে, তবে কি এই আমার হারিয়ে যাওয়া সে? এরপরে দেখা যাবে তখনই ঋতুজা বলছে, এখন এদের সামনে কিছু না বলে বাড়িতে গিয়ে ওর সঙ্গে কথা বলবো। এরপরে দেখা যাবে প্রান্তিক ও বিহান দুজনে পাশাপাশি বসে থাকে আর দাঁড়িয়ে থাকে কম্পাস। পাশে দাঁড়িয়ে আছে কম্পাস। তখনই ঋতুজা বলছে, বস না কম্পাস, এভাবে দাঁড়িয়ে থাকাটা শোভা পায় না। তখনই কম্পাস বলছে, চিন্তা করো না মা, কোনো সমস্যা নেই, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, এবার বলুন আপনারা কি চাচ্ছেন? আপনারা কি এখনো অভিজ্ঞান দত্ত মুক্তিবাসুকে এই মিটিং এ অ্যাটেন্ড করাতে চাইছেন? তখনই সবাই অনেক অনেক চমকে যায় আর বলতে থাকে, এটা তো সত্যি সত্যি অসম্ভব। ওটা ওটা করা কোনোভাবে সম্ভব না। তাই বিহান যেটা বলে আমাদের সেটাই শুনতে হবে। অভিজ্ঞান দত্তকে আমরা কিছুতে এখানে ঢুকাতে পারবো না। এরপরে দেখা যাবে তখনই অভিজ্ঞান ও মুক্তি বলতে থাকে, এটা এটা কেমন সিন ক্রিয়েট করছেন আপনারা? এভাবে নাটক করছেন কেন? আপনারাই তো আমাদের এখানে এখানে নেমন্তন্ন করেছেন, এখানে ডেকে এনেছেন, এখন বলছেন আপনারা আমাদের আমাদের এখানে অ্যাটেন্ড করাতে পারবেন না? তবে ডেকে আনার মানেটা কি বলুন? এভাবে ডেকে এনে হেনস্থা করার কোনো মানে ছিল না। তখনই সবাই মিলে অভিজ্ঞান দত্ত মুক্তির কাছে ক্ষমা চায় আর বলতে থাকে, সরি, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। আসলে আসলে বিহান চলে এসেছে